গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি জানো তোমরা খুবই ভালো আছো, আর আমি ভালো নেই গো। আমার শরীরটা খুবই খারাপ রয়েছে। সকালবেলা উঠে দেখি একটা রূপ, আমার জ্বর, তারপরে গা হাত পায়ে এত যন্ত্রণা, এই জ্বরের জন্যই হচ্ছে। গা হাত পা টিটিয়ে বিষ হয়ে রয়েছে পুরো, প্রচুর ব্যথা, প্রচুর ব্যথা। বাসন ধুয়ে না গাইস, আমি শুয়ে পড়েছিলাম। বাবারে, তো দেখো আমার বিছুন এখন অমনি রয়েছে, কিচ্ছু আমি তুলিনি। খালি যাই হোক করে আমি বাসন ধুলাম, মারিয়া মাহেরা শুয়েছিল বলে। তো বাসন ধুয়ে আর কিচেনটাকে সুন্দর করে পরিষ্কার করে আবার আমি শুয়ে গিয়েছিলাম। আর তারপরে আমার শাশুড়ি উঠে মুখ হাত ধুয়ে, মানে আমার ভাগ্নিটা আছে তো, ভাগ্নিটা পানি এনে দিল, বালতি ফাল্টি এনে দিল, মুখ হাত ধুয়ে দেয়। আমাকে ডেকেই যাচ্ছে। আর আমার সাহসই হচ্ছে না যে আমি আওয়াজটা দিই। তারপর আমি আস্তে আস্তে উঠলাম, উঠে গিয়ে যে কী করছো তুমি? বাসন ধুয়ে আবার শুয়ে গেলে? আমি বলছি হ্যাঁ। কেন? তোমার আমার শরীরটা ভালো না, আমার জ্বর হয়েছে আর খুব গা হাতে যন্ত্রণা হচ্ছে। আমার শাশুড়ি কী বললো না, বললে হ্যাঁ আরও নাও রোজের। হাই আল্লাহ, আমি এইখানে কি নতুন নাইছি রোজের? আমি আমার ঘরে রোজে ডেলি নাই, ডেলি পার ডে নেওয়ার জন্য কোনো সমস্যা নেই। হয়তো কোনো কারণ হতে পারে, তো সেই জন্য জ্বর হয়ে গেছে, গা হাত পা টিটিয়ে বিষ হয়ে রয়েছে। তো বললো তাহলে আজকে জ্বর আছে, আজকে নাইবি না? বলছি হ্যাঁ নাইব। কেন নাইব না? নাইতে কি কোনো বাধা আছে নাকি? নাইবই। हाँ तो चढ़ा देने बाबू, हमारे अंडा तो ही ना रखी, तो चढ़ा दे डेगची में करके। তো আমি হ্যাঁ নাইব, আমি যেরকম নাই ওরকমই নাইব। হয়তো হতে পারে আমি এখানে রোজে সকালবেলা নাইতাম, আর এখানে দুপুর পার হয়ে যাচ্ছে, তার জন্য হয়তো এই সমস্যাটা হচ্ছে, তাই না? বলে হতেই পারে, না হবার কিছু নেই। তো তারপরে যাই হোক করে ফের উঠলাম। চাটনি বলছিলাম, ঘরও ঝাঁটবি নি গাইস, শুধু বাসনটাকে ধুয়ে আমার সাহসই করলো না আর ঘর ঝাঁট দিতে, শুয়ে পড়লাম। তারপরে দেখো এখন আমি ভাগ্নি বললো মনে কিছু খাবে না, তোমার দাদা পয়সা দিয়ে গেছিলো পুরি আনার জন্য। আর এখানে এলে কি, আমার মায়ের বাড়ি এলেই আমার পুরিটা খাওয়া হয়। এখানে আমি খুব কমের ভাগই আসি, আর আমার মায়ের বাড়ি গেলেও তোমরা দেখো আমি একদিনের মধ্যেই চলে আসি, বেশি দিন থাকি না। কেন দেখো আমি ভিডিও করি তো, আমার কোথাও গিয়ে সুবিধা হয় না গাইস। আমি নিজের ঘর নিজের মতন করে ভিডিও করে নিই, আর মায়ের বাড়ি গেলে আমি করতে পারি না, কারণ হচ্ছে মায়েদের সাথে গল্প করতে আমি বিজি হয়ে যাই, জানো তো। সেই জন্য আমি ভালো করে ব্লগটাই দিতে পারি না। আমি শর্ট ভিডিও করে নিই, কিন্তু ব্লগটা দিতে পারি না মায়েদের সাথে গল্প করলে। তাই জন্য। আর এইখানে দেখো, এইখানে আমি খুব কষ্ট করে ব্লগগুলো দিই। আর তারপরে দেখো এখন আমার ভাগ্নিটাকে বললাম চাটনি একটু ঘরটা ঝাড় দিয়ে দিবি, কোনো ঘর আমি ঝাড় দিই। তো বললো ঠিক আছে। তো দেখো তারপরে আমার ভাগ্নিকে বললাম যে যা পুরি নিয়ে আয়, তুই তোর তারাও নিয়ে আয়, কারণ তোমার দাদা রোজের আমার ভাগ্নির জন্য পয়সা দিয়ে যায় পুরি আনার জন্য। তো তোমার দাদা যে চা খেয়েও যায়নি, পুরি খেয়েও যায়নি, চলে গেল। আমাকে বললে একটা ওআরএস আনিয়ে নেবে চাটনির থেকে আর খেয়ে নেবে। আমি বললাম না, আমি আনাবো না, তুমি দুপুরবেলা আসার সময় নিয়ে আসবে, এখন থাক। তখন আমি পুরি খেলাম আর চা খেলাম। চা খেয়ে দেখো, চা খেতে না খেতেই আমার আগে পুরি যখন আনতে গেছিলো আমার ভাগ্নি, তখন আমি কী করলাম, আমার শাশুড়ির জন্য পানি গরম চাপালাম নাইবে বলে।
তো ফের আমার জন্য পানি চাপিয়ে দিলাম, নিয়ে চা 20টা খেয়ে আমি গেলাম। মা দাও নাইয়ে দিই, তো বললো না যে তুই খেয়ে আয় তারপরে নামাবি। তো আমি বললাম ঠিক আছে বাবারে। তো বলে তারপরে ফের আমার চা খাওয়া হয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম মা, আমি বললাম মা নাইয়ে দেবো? বললো হ্যাঁ ঠিক আছে আয়। তো ফের গিয়ে ও গো ভিডিও করছি তো এখানে। তো ফের নাইয়ে দিয়ে আর যখন নামাতে পুরো ঘাম ছেড়ে দিয়েছে, আমি পুরো হাঁপিয়ে গেছি। একে তো মনে হচ্ছে গায়ে কোনো জোর নেই, আর ও বাবারে খালি পড় তোরা। তারপরে নাইয়ে ধুয়ে গেলাম, একটু রেস্ট করছি। একটু রেস্ট করে গাইস এই বিছুনটা যেরকম হতে হবে। আবার আমার শরীর জামা কাপড় চাদর বালিশের রড খুলে দিয়েছে, ধুতে হবে। তার জন্য এখন যাচ্ছি ভাত ডাল চাপিয়ে দিই। উফ, ভাত ডালটা চাপিয়ে তারপরে শাক কাটতে বসবো। তোমার দাদা শাক খাবে বললো, তার জন্য শাক নিয়ে এসছে। ভাগ্নি নিয়ে এলো শাক। আমার দাদা বললো যে আমি গিয়েছিলাম পাইনি, তো এক কাজ করবি চাইলে তুই গিয়ে এনে দিবি, পয়সা দিয়ে দিচ্ছি তোর মামিকে। তো বললো ঠিক আছে। তো ওই শাক 2 আটি শাক নিয়ে এসছে। তো রান্না করবো, 500-র বেশি আছে। রান্না করবো দিনের বেলার মতো, তারপরে রাতের বেলা দেখা যাবে। রাতের বেলা দেখা যাবে কী হবে না হবে। চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো, আবার আসছি পরে। তোমাদের সাথে কথা হয়ে গেল, তোমাদের সাথে কথা বললাম, মনটা হালকা হচ্ছে, জানো তো? মনটা হালকা হয়ে যায়। চলো যাই। ওরে বাপ, দেখছো গাই এরা মার খাবার কাজ করছে কি করছে না বলো? করছে তো একটা সপাট করে মেরে দেবো, ঠিক হয়ে যাবে, লাল হয়ে যাবে। তো চলো গাইস, মায়েরা এখন ইউটিউব দেখবে, তোকে ইউটিউবটা চালিয়ে দিই, পরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে? চলো দেখতে থাকো ভিডিওটা। গাইস ভাত খসিয়ে নিচ্ছি, এইটা আমার, এটা তোমার দাদার, আর শাকের ভাজা আর ডাল। এটাই আজই, আর কিছু নেই। এটা দেখো গরম পানি নিয়ে বসেছি, জগগুলো ধোয়া নেই, সব ঝুটো হয়ে রয়েছে, সেই জন্য এই হাঁড়িতে পানি নিয়ে নিচ্ছি। আর এইটা দেখো ফ্রিজের পানি। তো চলো গাইস খেয়ে নিই, তারপরেই তোমাদের সামনে আসবো পরে, ঠিক আছে? এই দেখো গাইস, এই সবে নিয়ে ধুয়ে এলাম। কটা বাজে জানো? 5টা বাজে। শরীরটা খারাপ লাগছে, ভীষণ খারাপ আছে। তোমার দাদা ভাই দুপুরবেলায় এসে ভাত খায়নি, 2 বেলা ভাত খেয়ে রেখে দিয়েছিল, সেটাই এখন খাচ্ছে। দেখো কি গো, দেখো দেখো না, মুখই দেখতে পাওয়া গেল না, কি দেখালো আল্লাহই জানে। দেখ দেখে লজ্জা পাই, তবু আমি দেখাবো, দেখবে? দেখলে গাইস, লজ্জাটে মানুষ। খুব মাথা ব্যথা হচ্ছে, बहुत भूखा दिन आने दे। খুব হাত পা যন্ত্রণা হচ্ছে গাইস, প্রচুর যন্ত্রণা হচ্ছে গাইস। কি করবো, পাটা মনে হচ্ছে কেটে ফেলে দিই, জানো? मालिश कर देना। পুরো যাই হোক, অনেকই ব্যথা হচ্ছে। এইসবে হালকা হালকা কাপড় ধুলাম, যেগুলো ভিজে এসেছিলো। একটা ভাঁসুর ভিজে এসেছিলো, আর তোমার দাদা ভাই ভিজে এসেছিলো, আর আমার শাউরি নিয়েছিল ওই কাপড়। মায়ের আর 2টো প্যান্ট নিয়ে নিতে গেছে, আর আমি আমার জামাটাকেই ধুলাম। আর চাদর বালিশের আর আমার শাউরি ভাগ্নি খুলে দিয়েছিল, কিন্তু আমি
ধুইনি সেইটা বইনি, দেখতেই হ্যালো, পাচ্ছ ওরা। 5টা বেজে গেছে। তাহলে তো চলো গাইস, হ্যাঁ। তোমরা দেখতে থাকো, পরে আসছি তোমাদের সামনে, ভিডিওটা কন্টিনিউ করো, ঠিক আছে? এই দেখো গাইস, সব কাজ বাজ করে এখন বাজে 8:30। অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম। তার কারণ হচ্ছে কারেন্ট একদমই থাকছে না। সেই কখন গেছে, 6:45-7টার সময় কারেন্ট গেছে, এখন 8:30 বাজে। এখন এসছে হচ্ছে 10 মিনিটের মতন হচ্ছে কারেন্টটা এসছে। কারেন্ট চলে যাওয়ার পক্ষে, তাই জন্য আমি তোমাদের সামনে আসতে পারছিলাম না। আর তারপর কারেন্ট যাওয়াতেই আমি ভাত ডাল সবই করলাম। এখন আলু ভাজি চাপিয়েছি। দিনের বেলা শাকের ভাজি করেছিলাম, তোমরা দেখেছিলে। এখন হচ্ছে আলুর ভাজি হচ্ছে, তো ওইটাই রান্না হবে আজকে। আর আজকে আমার সব ভাসুরা চলে এসছে, সব বললে সব, শুধু তোমার দাদা বাকি রয়েছে। কিন্তু আমার দাদা এখন আসবে না। তোমার দাদা তো হচ্ছে নিজের টোটো, মানে টোটো চালায়। আর এনাদের হচ্ছে সবার কাজ, আর সবাই নিজের কারবার, কারণ কোথাও গিয়ে খেটে করে না, সব নিজের নিজের কারবার সবাইকে দিয়ে করে আমার ভাসুররা। সবাই আল্লাহর রহমতে অবস্থা ভালো রয়েছে। আর আর তোমার দাদারও অবস্থা ভালোই রয়েছে, খেটে আমাকে দুমুঠো খাওয়াতে পারে, ঠিক। তো আমারও ঠিকই আছে। হ্যাঁ, রোজের খাটতে হবে, রোজের খেতে হবে, এইটাই। আমি অনেক বড় লোক নেই। তো দেখো, এখন সব কিছু চাপিয়ে দিয়েছি। এখন এইদিকে চাপিয়েছি, এখন দুধ চাপিয়েছি। তো দুধটা হয়ে যাক, দুধটা হয়ে গেলে প্যাকেটওয়ালা দুধটা চাপাবো। আজ মাহেরা রানী দুধই খাইনি, তার জন্য দেখো দুধ বেঁচে গিয়েছে। নাহলে এর আগে আমাকে দুধ গরম করতে হয়, দুধ খাইনি। তো যাই হোক, চলো। দেখো আলু ভাজিটা এখানে আছে, ভাত ডাল নিচুই আছে, এতে আর দেখাবার মতন কিছুই নেই, শুধু ডাল ভাত আর ভাজি। তো আমি তোমাদেরকে সব কিছুই শেয়ার করি, কিছু লুকোনো লুকোনি নেই, সব কিছু। আর আমার ঘরের অবস্থাটা দেখো। আমার মারিয়াম রানী কি করে জানো, এই বালিশগুলোকে সবগুলোকে রেখে বলবে আমি ঘর করেছি। দেখো মাম্মি, আমি খাট করেছি, ওর ওইটাই কাজ, সারাক্ষণ ওই করে। দেখো ওড়নাটাকেও বের করে রেখেছে, দেখো অর্ধেক ভিজে, এটাকেই বের করে রেখে দিয়েছে। চাদরটা কোথা দিল মেয়েটা কি জানি, দেখতে হবে। তো চলো গাইস, পরে আসছি তোমাদের সামনে, দেখতে থাকো তোমরা, টাটা। হ্যাঁ, আর বলছিলাম, তোমরা বলবে মেয়েরা কই, মেয়েরা হচ্ছে আমার সব ভাসুর চলে এসছে। তো তো ওই আমার ভাসুরদের কাছে আমার মারিয়া মাহেরা দুজনই আছে, আর আমার সাউরিও আছে। আমার সাউরি, 3টে ভাসুর, আর আমার 2টো মেয়ে, সব একসাথে আছে। আমার ভাগ্নি নেই, ভাগ্নি একটু ননদের সাথে কোথাও গিয়েছে, তো ও এখন নেই। এরা সবাই দাদির ঘরেই রয়েছে, আর আমি এখানে একাই রয়েছি, রান্না করছি। তো চলো, এইটুকুনি তোমাদেরকে ইনফরমেশান দেওয়ার ছিল, তো আমি দিয়ে দিলাম। তো চলো, পরে আসছি, টাটা। এই দেখো গাইস, একদম চলে এলাম তোমাদের সামনে রাতের বেলা ঘুমোতে। কিন্তু তো আমি গাইস নাক ডাকি না, অবশ্যই আমিও ডাকি না, তোমার দাদাও ডাকে না, তো বেঁচে গেছি নাক ডাকা থেকে। অনেকেই আছে নাক ডাকে, তাই না বলো? চলো, দেখো সবাই শুয়ে পড়ছে, আমিও শুয়ে পড়ি, 11:30 বাজে। তো তোমার দাদা এখন পাশে নেই, দেখো হিচ করতে গেছে। তার জন্য আমি বলি অন্ধকার হওয়ার আগে আমি ব্লগটাকে এখানে শেষ করে দিই। আর কি ব্লগটা টানতে পারি বলো গাইস? তো খাওয়া দাওয়া হলো, আজকে পেটটা যেন ডাবরি হয়ে গেছে। আজকে আমি কি খেয়েছি যেন, দুধ খেয়েছি, কালকেও খেয়েছিলাম, আজকে মালাই মারা দুধ খেলাম। আর দুধ খেয়ে পেটটা ডাবর ডুবুর হয়ে গেছে। কি অবস্থা গো, পেটটার অবস্থা খুব ডাবুর ডুবুর, দম বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন ঘুমিয়ে পড়লেই ভালো। তো ঘুমটা হয়ে গেলেই ভালো হবে। তো চলো গাইস, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার এইভাবেই পাশে থাকো। আর ভিডিওটা যদি, সারাদিনের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদেরকে, অবশ্যই একটা লাইক করে দিও, যারা আমার সব সময় পাশে আছো, ঠিক আছে? আর যারা সাবস্ক্রাইব এখনও করোনি, আমি তাদেরকে বলতে চাই যে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করতে ভুলো না।
চলো বন্ধুরা, তো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। চলো তো টাটা, গুড নাইট। আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট টু সবাইকে।